দেখা শুনা যাইস দেখিস আস্তে আস্তে। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনারা কই যাইতেছেন? ওই যে বৌমার লইয়া একটু হাসপাতালে যাইতাছি। বৌমা কইলো বৌমার নাকি শরীরটা একটু দুর্বল লাগতাছে। এই তরে আনলাম বৌমারে ধরনের লেগা, বৌমা তরে ধরে রাখছে কে? ধর বৌমারে ঠিক করে ধর। আসলে বৌমার শরীরটা ইদানিং একটু দুর্বল যাইতাছে। কইলো যে মাথা মুথা ঘুরে, শরীরটাও দুর্বল, ঠিক মতো খাইতে টাইতেও পারে না। এই সময়টা তো বুঝেনি, একটু ডাক্তার টাক্তার দেখান লাগে, একটু পরীক্ষা নিরীক্ষা করানো লাগে। না করলে আমার ছেলের বউটা সুস্থ থাকবো কেমনে? তাই আর কি একটু হাসপাতালে লয়ে যাইতাছি। এটা ভালো করতেছেন। এই অবস্থায় মাঝে মধ্যে ডাক্তারের কাছে পরামর্শ করা ভালো, চেক আপ করানো ভালো। হ আপনি ঠিকই কইছেন, এই জন্যই লয়ে যাইতাছি ডাক্তারের কাছে। আর একটু ওই যে আলট্রাসাউন্ড না কি কয় ওগুলা একটু করামো। পোলা হইব না মাইয়া হইব আমারও খুব জানতে ইচ্ছা করতেছে, এই আর কি। দেখেন আপা, পোলা মাইয়া এটা সব কিছু আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা। উনি যারে যা ইচ্ছা তাই দিবেন। এটা নিয়ে আগের থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা খামাখা নিজেকে মন খারাপ করার কি দরকার? ধৈর্য ধরেন, আল্লাহ যারে যা দেওয়ার তা দিব। আচ্ছা আপা, আপনাকে মনে হয় দেরি হয়ে যেতেছে, আপনারা তাহলে যান। আচ্ছা আমরা যাই, একটু আমার পোলার বউয়ের লেগে আর আমার মাইয়ের লেগে দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। চলো মা চলো। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাইজান। আরে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভাইজান ভালোই। আমি তো তোমাকে বাড়িই যাচ্ছিলাম। ও বাড়িতে যাইবেন না? চলেন, মুক্তা তো নাই ভাইজান, মুক্তারে নিয়ে মা একটু হাসপাতালে গেছে। হাসপাতালে? কোনো সমস্যা? না ভাইজান ওরকম কিছু না, মানে বুঝেন না এই টাইমে তো মায়া মানুষের যে একটু শরীরে সমস্যা হয়, এই কারণে মা নিয়ে গেছে। ও আমি ভাবলাম কোনো সমস্যা। ঠিক আছে তো মুক্তা না? হ্যাঁ মুখ ভাইজান আপনি এটা কি কন, আমি আছি ভাইজান। আরে তোমাকে নতুন ভাবি। সালাম আলাইকুম ভাবি। ভাইজান ভাবিরে নিয়ে আইছেন, বাসায় চলেন। না আজকাল যাব না, আবহাওয়ার অবস্থা ভালো না, আরেকদিন আসবা না। ভাইজান আপনি এটা কি কইলেন, নতুন ভাবিরে নিয়ে আইছেন? আরে আসবা না, তো আমার বোনটার একটু দেখে রাখ। ভাইজান আপনি এটা কি কইলেন? মুক্তা স্যার আমার কি আছে, আমি তো আরে সবসময় আগলায় রাখি, চেষ্টা করি যাতে ওর কোনো কষ্ট না হয়। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমি তো আছি। আর ভাবিরে নিয়ে আইলেন, মুক্তা শুনলে তো আমার লোকে রাগারাগি করবো যে ভাইজান আইলো নতুন ভাবিরে নিয়ে বাসায় আইলো না। না বইলো, আমি বলছি পরে আসবা। তাহলে আজকে গেলাম। হ্যাঁ ঠিক আছে ভাইজান, কিন্তু যাইতে পারতেন। ভাবি চলেন যাই। আসবেন, থাকো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কি বাবা, আবার আজকেও আইছো তুমি তোমার বোনের দেখার জন্যে? জি স্যার। আচ্ছা, তা ওকে ওর তো চিনলাম না। ওরে চিনেন নাই? ও তো আমাকে জলিল কাকার মেয়ে সুমি। কি? ও জলিল ভাইয়ের মেয়ে সুমি? জি স্যার। এত বড় হয়ে গেছে গা, মাশাআল্লাহ। খুব বড় হও বাবা, তুমি অনেক দূর যাও। আপনার নাম অনেক শুনেছি গ্রামে, কিন্তু আপনার কাছে পড়ার সুযোগ হয়নি কখনো। ঠিক আছে। তা বাবা, তোমার বোনরে তো এখন মনে হয় পাইবা কি না? অগরে গতকালকে দেখছিলাম, অগরে নিয়ে ডাক্তারের কাছে গেল, আবার হাসপাতালে ভর্তি করলো কি না। তবে একটা কথা বলি বাবা, তুমি তোমার বোনটাকে অনেক ভালো জায়গায় বিয়ে দিছো। তোমার বোনের শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, অনেক উঁচা মনের মানুষ। সে তার ছেলের বউরে এত আদর যত্ন করে, আমি নিজের চোখে দেখছি। আসলেই তোমার বোনটা খুবই ভাগ্যবতী। জি স্যার। স্যার সবসময় দোয়া করবেন একটু। হ,
দোয়া তো সবসময়ই করি, তো তোমাকে জন্য সবসময় দোয়া থাকবো। আচ্ছা বাবা, তোমরা তাহলে যাও তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় 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 রে, আমার বাড়ি ঘরের জিনিসপত্র সব ভাঙ্গা তছনছ কইরা দিতাছে। আরে ওই বান্দির বাচ্চা, এত যে গেলস, গায়ের মধ্যে কি কোনো জোর বল কিছু নাই নাকি? হ্যাঁ, এটি ফালাইলি কেমনে? এই বান্দির বাচ্চা, এই এই মরছ তো না? হ্যাঁ, মাথা চক্কর দেয়, মরতে পারস না, মাটির নিচে ঢুকতে পারস না, তাহলে তো আমি মুক্তি পাই, আমি শান্তি পাই। তুই মরলে আমি শান্তি পাই। আম্মা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে করি নাই। 2 দিন ধরে আমার শরীর খুব বেশি খারাপ লাগতেছে, হাত পা কাঁপে, মাথা ঘুরায়, অনেক দুর্বল লাগে। কাজ করতে করতে আমি হাঁপাই গেছি আম্মা, কোন হাত থেকে পড়ে গেছে আমি বুঝি নাই। আরে কাজ করতে করতে আমি হাঁপায়া গেছি আম্মা। এই বাড়ির কাজ কি তুই একলাই করস? বাড়ির কাজ কি আমি করি না? আমার মাইয়া করে না? সবই তুই করস। তুই কাজ করতে করতে হাঁপায়া গেছস, এটি আমারে কইতাছস, আমারে শিখাইতাছস এটি? আমার ভুল হয়ে গেছে আম্মা, আমি আর কোনো কথা কমো না, আমি সব ঠিক করে রাখতেছি, আপনি যান। আমি যাবো, আমার সামনে এগুলি আগে উঠা উঠা কইতাছি। যা, এটি উঠায় নিয়ে তারপরে ধুয়ে নিয়ে আয়। আরে একবার যদি এরকম দেখছি, একবার মাটির তলে গাইরা দিমু। যা, খারাই নিছস কেন? ধুয়ে নিয়ে আয়। আর আমি রাস্তা শরীর কাঁপে, মাথা ঘুরায়, ঢং দেখার বাসি না। মুক্তা, কালকে তোমারে ডাক্তার। মুক্তা, কি হয়েছে? ব্যথা উঠার তো কথা না, কি হয়েছে তোমার? তোমার মা আমারে যে পরিমাণ মারছে, তাতে ব্যথা না ওইটা কই যাইব? আমি না আমার সহ্য করতে পারতাছি না এই কষ্ট, আমার পেটে খুব ব্যথা করতেছে। মায় মারছে মানে? মা কি লিগে তোমারে মারছে? আমি থালা বাটি ধুয়ে ঘরে আইতেছিলাম, হঠাৎ করে আমার মাথাটা কেমন জানি ঘুরে গেল, আমি কিছু কইতে পারি না, হাত থেকে কখন থালা বাটি পড়ে গেছে। মায় ঘর থেকে যায় আমার ইচ্ছা মতো মারলো, কোনো কিছু জিগাইলই না। সব দোষ আমারই। আমি যে কি লিগে তোমারে বিয়ে করছিলাম, তোমার কত ভালো জায়গায় বিয়ে হইতো, কত ভালো থাকতা তুমি, কেন যে তুমি আমার বিয়ে করতে রাজি হইলা? এখন তো আমার নিজের এই দোষী মনে হইতাছে। তুমি তোমার দোষী মনে করে কি করবা? সব দোষ আমার কপালে। এই সময় থাকে মানুষ কত আদরে, ঘরের বংশের বাত্তি হইতেছে, আর তারা কিনা আমার লগে এরকম করতেছে কেন? আমি কি মানুষ না? আমি কি কারো ঘরের সন্তান না? আমি কি মাইয়া না? তার মাইয়া পোয়াতেই সব বোঝে। আমার বেলায় তার যত সমস্যা, আমি কি তার জনম শত্রু? আমি যে কি করবো মুক্তা, আমার কোনো ভাষা নাই। মায়েরে আমি কত বুঝাইলাম, কত কইলাম, কিন্তু বুঝে না, বুঝতে চায় না। এই যে তোমার কে লিগে সহ্য করতে পারে না, এইটাই আমি জানি না। এই অবস্থায় মানুষ শত্রুরেও মারে না, আর আমি ঘরের বউ, যখন তখন আমার গায়ে হাত তুলবো, একটু কিছু হলে আমারে মারবো। ঘরের সব কাম তো আমিই করি, খাওন ঠিকভাবে দিব না, কোনো কথা কখন যাইব না, কথার আগেই হাত চলবো। আমার খুব ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ না করুক একটা খারাপ কিছু হয়ে গেলে। না না মুক্তা, তুমি এগুলা কইও না। আমি কইলাম না, আল্লাহ তো আছে, আমগো তো কোনো দোষ নাই। তোমার কোনো দোষ আছে? তুমি তো আমার মায়ের মাই মনে করো, কিন্তু আমার মায় তোমার মাইয়া তো মনে করেই না, মনে করে শত্রু। আল্লাহ আল্লাহ করো,
আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। তুমি একটা কাম করো, তুমি একটু ঘুমাইতে চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি, তুমি ঘুমাও।